ওয়েলকাম টু কমিউনিকেশন থিওরি। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো অলরেডি কি আমরা অ্যাম্পলিটিউড মডুলেশন পড়ে আসছি। সেইখানে কি করা হয়, ক্যারিয়ার যে অ্যাম্পলিটিউডটা ছিল সেটা কি আমার মডুলেটেড সিগন্যাল বা মেসেজ সিগন্যাল অনুযায়ী ভ্যারি করা হতো। আর এফএমে আমরা কি করি, এফএমে ক্যারিয়ারের অ্যাম্পলিটিউডটা কনস্ট্যান্ট থাকে, কিন্তু ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ভ্যারি করে। সেটা কি মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউডের সাথে সাথে হচ্ছে আমার ভ্যারি করে। আচ্ছা, তো এইখানে হচ্ছে তিনটা ছবি দিয়েছি। এই হচ্ছে আমার মেসেজ সিগন্যালটা, আর এইটা হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যালটা, আর এটা হচ্ছে আমার রেজাল্টিং এফএম সিগন্যালটা। যদি আমরা লক্ষ্য করি, দেখো মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড যখন হাই, তখন দেখো এই এফএম সিগন্যালের কি ফ্রিকোয়েন্সিটা কি আমার অনেক হাই হয়ে যাচ্ছে। আর অন্যদিকে আমার মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউডটা যখন লো, তখন কি আমার এফএম সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে লো হয়ে যাচ্ছে। সুতরাং এই যে ক্যারিয়ার সিগন্যালটার তার অ্যাম্পলিটিউড হচ্ছে ফিক্সড থাকতেছে, কিন্তু তার ফ্রিকোয়েন্সিটা কি আমার এই মেসেজ সিগন্যাল বা মডুলেটিং সিগন্যালের সাথে সাথে কি হচ্ছে আমার ভ্যারি করতেছে। আচ্ছা, তো এই ইকুয়েশনটা আমি একটু দেখার চেষ্টা করি। এইখানে প্রথমে দেখো মেসেজ সিগন্যালের ইকুয়েশনটা দেওয়া আছে, আর এইখানে হচ্ছে আমার এফএম সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা কীভাবে ভ্যারি করবে। যদি ইকুয়েশনটা লক্ষ্য করো, এফসিটা হচ্ছে ক্যারিয়ার, আর ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি এর সাথে হচ্ছে গিয়ে এই যে আমার মেসেজ সিগন্যাল তার কি একটা কনস্ট্যান্ট আকারে হচ্ছে সে ভ্যারি করবে। আর এইখানে যে ডেল্টা এফ, যেটা কি কে এফ এম, সেটাকে আমরা কি বলতেছি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন। এই ফ্রিকোয়েন্সি ডিভিশন দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়, এটা রিপ্রেজেন্ট করে কি ম্যাক্সিমাম ডিপারচার অফ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি। সুতরাং ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা আমার সর্বোচ্চ কত ভ্যারি করবে আমার এফএম সিগন্যালে, সেইটা দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, তো এফএম সিগন্যালের যদি আমরা হচ্ছে এই ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গেলটা হচ্ছে ক্যালকুলেট করি, তাহলে কি সে এরকম টাইপের একটা ইকুয়েশন হয়। আচ্ছা, তো এই যে ডেল্টা এফ বাই এফ এম, যেটা কি ফ্রিকোয়েন্সি ডিভিশন অন আর কি আমার হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেশিও, সেইটা হচ্ছে গিয়ে এই বিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেটা হচ্ছে গিয়ে কি আমার মডুলেশন ইন্ডেক্স। তাহলে কি আলটিমেটলি আমার ইনস্ট্যান্টেনিয়াস এফএম সিগন্যালের অ্যাঙ্গেলের ইকুয়েশনটা হয় হচ্ছে আমার এরকম। আচ্ছা, তাহলে কি আমরা এফএম সিগন্যালকে আলটিমেটলি কি আমরা এই সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো এই যে আমার কস, এই যে টয়েস বাই এফসিটি, সেটা কি ক্যারিয়ার সিগন্যাল ছিল, এবং এইটার ফ্রিকোয়েন্সিটা কি এই যে আমার ইনপুট যে সাইনোসয়েডাল সিগন্যাল ছিল তার কি একটা কনস্ট্যান্ট আকারে হচ্ছে ভ্যারি করতেছে। সুতরাং এইখানে কিন্তু আমার অ্যাম্পলিটিউডটা কনস্ট্যান্ট, আমার ভ্যারি হচ্ছে কোনটা, আমার ভ্যারি হচ্ছে ফ্রিকোয়েন্সিটা। তো এই বিটার উপর ভ্যারি করে কি আমরা দুই রকম ক্লাসিফাই করতে পারি এফএম সিগন্যালকে। একটা কি ন্যারো ব্যান্ড এফএম, যদি হচ্ছে বিটা খুবই কম স্মল হয় কম্পেয়ার টু 1 রেডিয়ান। অন দ্য আদার হ্যান্ড যদি 1 রেডিয়ানের চেয়ে অনেক বড় হয়, সেটাকে আমরা কি বলবো, আমরা বলবো ওয়াইড ব্যান্ড এফএম। আচ্ছা, তো নয়েসের কথা যদি আমরা লক্ষ্য করি, নয়েস কি, নয়েস হচ্ছে গিয়ে হাই ফ্রিকোয়েন্সি এবং লো অ্যাম্পলিটিউডের কিছু হচ্ছে সিগন্যাল। তো এফএম সিগন্যালে আমাদের কিছু কি নয়েস সাপ্রেশন ইফেক্ট আছে। কারণ কি এফএম সিগন্যালে আমরা কি করি, কনস্ট্যান্ট মডুলেটেড ক্যারিয়ার অ্যাম্পলিটিউড ইউজ করি, এবং কি এফএম রিসিভারে কি একটা লিমিটার সার্কিট থাকে, যেটা কি করে আমার অ্যাম্পলিটিউডটাকে হচ্ছে রেস্ট্রিক্ট করে। আচ্ছা, তো এইটা কীরকম সেটা একটু দেখি। ধরো এই হচ্ছে আমার এফএম সিগন্যালটা, এবং কি নয়েসের কারণে এইদিকে কিছু স্মল স্পাইকে ক্রিয়েট হলো। এইখানে আমরা কি করব, একটা অ্যাম্পলিটিউড লিমিটার, যেটা কি আমার অ্যাম্পলিটিউডটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট রাখবে। সুতরাং এইদিকে যদি স্পাইক ক্রিয়েট হয়, সে কী করবে, এই স্পাইকগুলি কেটে দিবে। কিন্তু আমরা যদি কেটেও দেই, তাতেও কিন্তু আমার কোনো সিগন্যাল লস্ট হচ্ছে না। কারণ কি এটা তো এম সিগন্যাল না, আমার এই মেসেজটা কি, এই মেসেজ ইনফরমেশনটা কি আমার এই অ্যাম্পলিটিউডে নেই, আসে কোথায়, আসে হচ্ছে গিয়ে আমার এই ফ্রিকোয়েন্সির ভিতরে। সুতরাং আমি অ্যাম্পলিটিউড হচ্ছে যতই কেটে দেই আমার কোনো প্রবলেম হবে না। সুতরাং কি আমরা নয়েস ইফেক্টটা কি সহজে এখানে সাপ্রেস করতে পারি। তো এইটাই হচ্ছে আমাদের কি এফএম এর সুবিধা। এম সিগন্যালে যেহেতু হচ্ছে গিয়ে ক্যারিয়ারের অ্যাম্পলিটিউডে হচ্ছে গিয়ে আমার ইনফরমেশনটা থাকে, নয়েসের কারণে অ্যাম্পলিটিউড যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কি আমার ইনফরমেশনটা নষ্ট হয়ে যায়। অন্যদিকে হচ্ছে এফএম সিগন্যালে আমার ইনফরমেশনটা থাকে কি আমার মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সিতে। সুতরাং অ্যাম্পলিটিউড যদি একটু বাড়ে কমে, এতে কি আমাদের কোনো সমস্যা হয় না। আচ্ছা, তো এখন কিছু ডিসঅ্যাডভান্টেজও দেখি। এফএম সিগন্যালে একটা সমস্যা হচ্ছে গিয়ে কি, এটার অনেক বড় ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম লাগে, এবং একই সাথে হচ্ছে গিয়ে এই সার্কিটটা হচ্ছে কি খুবই কমপ্লেক্স। তবে যদিও এই কমপ্লেক্সিটি হচ্ছে গিয়ে কি এই আধুনিক সময়ে কি অনেক কিছু হচ্ছে দূর করা গেছে। কারণ কি এখন হচ্ছে গিয়ে অনেক চিপ লেভেলের আইসি চলে আসছে, এগুলি কি বানানো ইজি, খুব দ্রুত সময় বানানো যায়, এবং সবচেয়ে বড় সুবিধা যেটা কি সেটা হচ্ছে খুবই কস্ট ইফেক্টিভ। সো এই কারণেই এফএমটা কি এখন হচ্ছে ওয়াইড ইউজ হয়।
এখন আর কি এম হচ্ছে ইউজ হয় না। তোমরা যদি বিভিন্ন ফ্রিকোয়েন্সি স্টেশন দেখে থাকো সবই কি আমাদের এফএম স্টেশন, নট হচ্ছে এএম স্টেশন। আচ্ছা, তো এখন আমরা ফ্রিকোয়েন্সি মডুলেটর দেখব, মানে কি যেই সার্কিটটা হচ্ছে গিয়ে কি আমার ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল হচ্ছে ক্রিয়েট করবে। আচ্ছা, তো ক্যারিয়ারটা নর্মালি আমরা এলসি অথবা কি ক্রিস্টাল অসিলেটর সার্কিট দিয়ে হচ্ছে জেনারেট করি। এই এলসি অসিলেটরের মাধ্যমে কি করি আমরা হচ্ছে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ভ্যারি করতে পারবো। এখন আমরা কি চাই সেটা হচ্ছে মডুলেটেড সিগন্যালের ভোল্টেজের ভেরিয়েশনের সাথে সাথে আমাদের যে এই যে ক্রিস্টাল অসিলেটরের ফ্রিকোয়েন্সিটা সেটা হচ্ছে ভ্যারি করুক। তো আমরা ল্যাবে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি মডুলেটরটা ইউজ করি সেটার নাম হচ্ছে গিয়ে কি ভ্যারাক্টর মডুলেটর। তো আমরা এখন একটু ভ্যারাক্টর মডুলেটরের অপারেশনটা একটু ডিটেলসে দেখব। তার আগে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে একটু ডায়োড দেখে নেই। আচ্ছা, এই হচ্ছে আমার ডায়োড। ডায়োডে আমরা কি জানি একটা পজিটিভ সাইড থাকে, একটা কি নেগেটিভ সাইড থাকে, আর মাঝখানে কি হচ্ছে একটা ডিপ্রেশন এরিয়া থাকে। এবং কি আমি যদি হচ্ছে গিয়ে রিভার্স বায়াসে অ্যাড করি তাহলে কি হয়ে যায়, এই ডিপ্রেশন এরিয়াটা আমার বড় হয়ে যায়, আর যদি ফরওয়ার্ড বায়াস ইউজ করি তখন কি এই ডিপ্রেশন এরিয়াটা কমে যায়। তো এই যে ডায়োডের যে ডিপ্রেশন এরিয়াটা সেটাকে কি আমি একটা ইনসুলেটিং এরিয়া হিসেবে চিন্তা করতে পারি, আর এই পি আর এন সাইডকে কি ইলেকট্রোড হিসেবে চিন্তা করতে পারি। সুতরাং প্রতিটা ডায়োডকে কি আমি হচ্ছে গিয়ে একটা ক্যাপাসিটর হিসেবে চিন্তা করতে পারি। তো এটার কি সুবিধা দেখো, রিভার্স বায়াসে যখন আমি ডায়োডটা ইউজ করব তখন কি এটা একটা স্মল ক্যাপাসিটর হিসেবে ইউজ করবে। আর এই যে আমাদের ডিপ্লেশন রিজন এরিয়াটা যেটা কি আমরা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসেবে চিন্তা করতে পারবো, এবং এইটার ওয়াইটটা হচ্ছে গিয়ে কি আমাদের যেহেতু ইনপুট ভোল্টেজের সাথে সাথে ভ্যারি করে, তার মানে কি সেটা দিয়ে হচ্ছে আমরা ক্যাপাসিটেন্স কন্ট্রোল করতে পারবো। তো ভ্যারাক্টর বলতে যেটা বোঝানো হয়, ভ্যারাক্টরের একটা নাম হচ্ছে ভ্যারিক্যাপ, দুইটাই হচ্ছে গিয়ে কি ভেরিয়েবল ক্যাপাসিটর, সেটা হচ্ছে বোঝানো হয়। সুতরাং কি এই ডায়োডের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করে সেটাকে কি একটা ভেরিয়েবল ক্যাপাসিটর হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, তো আমরা যদি হচ্ছে গিয়ে এই ছবিটা একটু দেখি, দেখো বায়াস ভোল্টেজ হচ্ছে গিয়ে আমি যত বাড়াবো তত কি আমার হচ্ছে এই যে জাংশনের এরিয়াটা হচ্ছে বেড়ে যাবে। আমরা কি জানি সি ইজুকাল টু অ্যাপসাইলন এ ডিভাইডেড বাই ডি। সুতরাং আমার যে ক্যাপাসিটেন্স সেটা কি আমার হচ্ছে জাংশন এরিয়ার ব্যস্তানুপাতিক। যেহেতু ভোল্টেজ বাড়লে আমার হচ্ছে জাংশন এরিয়া বাড়ে, সেই হিসেবে কি আমার ক্যাপাসিটেন্স হচ্ছে কমে যাবে। এই কারণে দেখো রিভার্স বায়াস হচ্ছে আমি যত অ্যাপ্লাই করব তত কি আমার এই জাংশনের ক্যাপাসিটেন্সটা হচ্ছে কমে যাচ্ছে। আচ্ছা, তো এইখানে হচ্ছে গিয়ে ভ্যারাক্টর মানে এই যে ভ্যারাক্টর ডায়োড সেটার হচ্ছে দুইটা সিম্বল ইউজ করা হয় সেটা দিছে। দেখো যেহেতু এটা একই সাথে ডায়োড এবং একই সাথে ক্যাপাসিটর, সেই কারণে কি ডায়োডের হচ্ছে গিয়ে এই ট্রায়াঙ্গুলারি আর ক্যাপাসিটরের যে দুইটা হচ্ছে সমান্তরাল রেখা সেটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কখনো কখনো কি এই সিম্বলটা ইউজ করা হয়, তবে এই সিম্বলটা হচ্ছে বেশি ইউজ করা হয়। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমাদের যে ভ্যারাক্টর মডুলেটরটা তার সার্কিটটা দেওয়া আছে, এর অপারেশনটা হচ্ছে আমি চিন্তা করব। আচ্ছা, এই যে প্রথমে থেকে দেখি মাইক্রোফোনে কি করে আমাদের যে অডিও সিগন্যাল বা মেসেজ সিগন্যাল সেটা কি রেকর্ড করবে। আচ্ছা, তো যেহেতু এগুলির হচ্ছে লেভেল হচ্ছে অনেক লো থাকে, তাহলে কি আমরা হচ্ছে এই যে এএফ অ্যাম্পলিফায়ার অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা কি করব এটাকে হচ্ছে একটু মানে অ্যাম্পলিফাই করে নিব। আচ্ছা, তো এই যে ক্যাপাসিটরটা কি করে আমাদের মেসেজ সিগন্যালের সাথে যদি কোনো কারণে হচ্ছে গিয়ে আমাদের ডিসি ভোল্টেজ হচ্ছে মিশে যায়, সে করবে কি এটাকে হচ্ছে ব্লক করে দিবে। আচ্ছা, আর এই পার্টে কি হয়, এই পার্টে হচ্ছে গিয়ে কি দেখো ওই যে এলসি টিউনড অসিলেটর আছে, এটা দিয়ে হচ্ছে গিয়ে কি আমি ক্যারিয়ার সিগন্যালটা হচ্ছে জেনারেট করব। আচ্ছা, এখন একটা প্রবলেম হতে পারে কি এখান থেকে সিগন্যালটা আমার এই জায়গায় এসে মেসেজ সিগন্যালের সাথে ইন্টারফেয়ার করতে পারে। এইখানে দেখো আমরা কি একটা আরএফসি চোক ইউজ করতেছি। আমাদের যদি মনে থাকে এই ইন্ডাকটেন্সের রিঅ্যাকটেন্সের ইকুয়েশনটা কি এক্সএল ইজুকাল টু টোয়াইস পাই এফএল। তার মানে কি ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তার রিঅ্যাকটেন্স তত বেশি হবে। তার মানে আমরা জানি কি ক্যারিয়ার অসিলেটর থেকে যে ক্যারিয়ার সিগন্যালটা হবে ওটা কি অনেক হাই ফ্রিকোয়েন্সি, সেই সিগন্যালটা যদি এদিক দিয়ে আসতে চায় তাহলে কি এটার যেহেতু হাই রিঅ্যাকটেন্স সে কি এটাকে ব্লক করে দিতে পারবে, সুতরাং ক্যারিয়ার সিগন্যালটা আমার এই জায়গায় আসতে পারবে না। অন্যদিকে দেখো মেসেজ সিগন্যালটাও কিন্তু আমার ক্যারিয়ারের সিগন্যালের সাথে এসে হচ্ছে গিয়ে ঝামেলা করতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, এই যে ক্যাপাসিটেন্সের রিঅ্যাকটেন্সটা আমরা কি জানি এক্স ইজুকাল টু 1/2 পাই এফসি। তার মানে কি ফ্রিকোয়েন্সি যদি লো হয় তার রিঅ্যাকটেন্স হচ্ছে বেশি হবে। যেহেতু আমাদের মেসেজ সিগন্যালের হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি কম, সে যদি এখান থেকে এদিক দিয়ে যেতে চায় তাহলে কি এই ক্যাপাসিটরটা হচ্ছে আমাকে বাধা দেবে। আচ্ছা, এখানে একটা ভোল্টেজ ডিভাইডার আছে, এই ভোল্টেজ ডিভাইডার দিয়ে আলটিমেটলি কি মেসেজ সিগন্যালটা কি আমার এই ক্যাপাসিটরের অ্যাক্রসে হচ্ছে পড়বে। আচ্ছা, এইমাত্রই আমরা দেখলাম
যদি হচ্ছে গিয়ে এই মেসেজ সিগন্যালটা হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসে পড়ে এবং মেসেজ সিগন্যালের ভ্যালু বাড়ে, তখন কি হবে, এটার ক্যাপাসিটেন্সের ভ্যালুটা হচ্ছে গিয়ে কি কমে যাবে, কারণ কি জাংশন এরিয়া হচ্ছে আমার বেড়ে যাচ্ছে। এখন দেখো এই জিনিসটাকে এই ক্যারিয়ার সিগন্যালের কারণে আমরা ক্যারিয়ার সিগন্যালের জন্য এটাকে আমরা শর্ট সার্কিট হিসেবে চিন্তা করতে পারি, যেহেতু ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনেক হাই এবং এক্সি ইকুয়াল টু 1/2/fc, সুতরাং হাই ফ্রিকোয়েন্সির জন্য কি এটা হচ্ছে শর্ট। তাহলে কি এই যে হচ্ছে ক্যাপাসিটেন্স আর এই ক্যাপাসিটেন্স কি আমরা কোন চিন্তা করতে পারি কি দুইটা হচ্ছে সিরিজে আছে, এবং সিরিজে ক্যাপাসিটেন্স থাকলে কি হবে, এইটার ক্যাপাসিটেন্স আর এইটার ক্যাপাসিটেন্স হচ্ছে যোগ হয়ে যাবে। এখন আমরা কি জানি এই টিউনড অসিলেটরে কখন হচ্ছে গিয়ে রেজোনেন্স হয়, যখন এক্সএল ইকুয়াল টু এক্সসি হয়, তাই তো, মানে দুইটা রিঅ্যাক্ট্যান্স পার্ট যখন সমান হয়, ওইটার ইকুয়েশন কি এফ ইকুয়াল টু 1/2/L/C। সুতরাং সি যদি বাড়ে তাহলে কি আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে কমে যাবে। আচ্ছা, এখন অপারেশনটা চিন্তা করো, যদি আমার মেসেজ সিগন্যালে অ্যামপ্লিটিউড বাড়ে, এই সি এর ভ্যালু হচ্ছে কমে যাবে, তাই তো। এই সি যদি কমে যায় আমার আলটিমেটলি কি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে বেড়ে যাবে, কারণ যেহেতু ফ্রিকোয়েন্সিটা কি আমার ক্যাপাসিটরের মানে রুট ওভারের কি ব্যস্তানুপাতিক, তাই তো। অন্যদিকে দেখো মেসেজ সিগন্যালের ভ্যালু যদি কমে যায়, এইটার অ্যাক্রসে ভোল্টেজ কমে যাবে, সুতরাং কি আমার জাংশন এরিয়াটা কমে যাবে, দ্যাট মিনস ক্যাপাসিটেন্সের ভ্যালু বেড়ে যাবে। ক্যাপাসিটেন্সের ভ্যালু বেড়ে গেলে আলটিমেটলি কি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার কমে যাবে, কারণ কি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে গিয়ে আমার ক্যাপাসিটেন্সের ব্যস্তানুপাতিক। সো আলটিমেটলি এই সিগন্যাল বাড়লে আমরা হাই ফ্রিকোয়েন্সি পাবো, এই সিগন্যাল কমলে তাহলে কি আমরা লো ফ্রিকোয়েন্সি পাবো। তো এইটাই হচ্ছে কি আমার অপারেশনটা, এই অপারেশনটাই কি এখানে হচ্ছে কি ডিটেলসে বর্ণনা করে দেওয়া হয়েছে যে কোনটা হলে কি হয়। আচ্ছা, তো এই যে আমাদের ভ্যারাক্টর মডুলেটর, এইখানে আমাদের হচ্ছে গিয়ে কি কি সুবিধা আছে অসুবিধা আছে সেটা একটু দেখি। প্রথমে দেখো এলসি অসিলেটর দিয়ে যদিও আমরা এটা ক্রিয়েট করি, এলসি অসিলেটরের একটা সমস্যা হচ্ছে এটা কি যথেষ্ট স্টেবল না। যেহেতু যথেষ্ট স্টেবল না এবং একই সাথে টেম্পারেচার চেঞ্জ বা সার্কিট ভোল্টেজ চেঞ্জ হলে কি এটাও চেঞ্জ হয়, সেই কারণে কি আমরা ক্রিস্টাল অসিলেটর দিয়ে হচ্ছে গিয়ে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা জেনারেট করি আর টিউনিং করি কি আমাদের এই এলসি পার্টটা দিয়ে। আচ্ছা, তো এই তো মডুলেশন গেল, এরপরের পার্টটা হচ্ছে আমাদের ডিমডুলেশন। ডিমডুলেশনের জন্য আমরা কি করি, আমরা হচ্ছে ফেজ লক লুপ ইউজ করি। তো এখানে তিনটা বেসিক এলিমেন্ট আছে ফেজ লক লুপে, একটা হচ্ছে ফেজ ডিটেক্টর, একটা হচ্ছে লো পাস ফিল্টার এবং থার্ডটা কি ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর। আচ্ছা, তো এই হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম। এইখানে কি হয় দেখো, এফএম ইনপুট সিগন্যাল আছে, এফএম ইনপুট সিগন্যালে কি কখনো ফ্রিকোয়েন্সি বেশি তো কখনো হচ্ছে ফ্রিকোয়েন্সি কম। আর এইখানে ধরো সমান ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল প্রথম দিকে আসতেছে, যদি আমার ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে কি ফেজ এরর বেশি হবে, ফেজ এরর বেশি হলে কি এখানে কি হাই ভোল্টেজ হবে, এই হাই ভোল্টেজটা কি আবার ঘুরে এখানে আসবে, তখন সে কি করবে আরও হায়ার ফ্রিকোয়েন্সি জেনারেট করার চেষ্টা করবে। আচ্ছা, ঠিক একইভাবে এফএম ইনপুটের যদি মানে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আসে তাহলে কি হবে, এখানে ফেজ এরর কি হবে এবার নেগেটিভ হয়ে যাবে, তাহলে কি এই নেগেটিভ ভোল্টেজটা যাবে, তার মানে এখন বলতেছে কি তুমি হচ্ছে ভ্যালুটা আরও কমায় দাও। অন্যদিকে এই এফএম ইনপুট সিগন্যাল আর ভিসিও যদি সমান হয় তাহলে কি কোনো ফেজ এরর হবে না, এখন তখন কি বলবে যেই ভোল্টেজে চলতেছে সেই ভোল্টেজটাই হচ্ছে অ্যাপ্লাই করো। আচ্ছা, তাহলে কি হবে দেখো, এইখানে যে যখন যখন ভোল্টেজ বাড়তেছে এখানে যখন যখন হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বাড়তেছে তখন কি এখানে ভোল্টেজ হচ্ছে বাড়তেছে, কারণ কি ফেজ ডিটেক্টরের আউটপুট বড়। এইখানে যখন হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সিটা আমার কমে যাচ্ছে তখন কি হচ্ছে এই ফেজ ডিটেক্টরে এরর হচ্ছে, কিন্তু এখন কি নেগেটিভ ভ্যালু পাবে, সুতরাং কি ভিসিওর ভ্যালুটা হচ্ছে কমে যাবে। তার মানে এইখানে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি বাড়লে এই জায়গায় কি আমি হাই ভোল্টেজ পাবো, এই জায়গায় যদি আমার ফ্রিকোয়েন্সি কমে এই জায়গায় লো ভোল্টেজ পাবো। এখানে ফ্রিকোয়েন্সি যদি আমার এই ভিসিওর হচ্ছে ফ্রি রানিং ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায় তাহলে কি কোনো এরর পাবো না, এবং কি আমাদের যেই ভোল্টেজে অপারেট করতেছে সেই ভোল্টেজটাই পাবো। তার মানে এই জায়গায় যদি আমি এফএম সিগন্যাল দিই আলটিমেটলি কি এই জায়গায় হচ্ছে গিয়ে আমার মডুলেটিং সিগন্যাল বা মেসেজ সিগন্যালটা আমরা রিকভার করতে পারবো। আচ্ছা, তো এইখানেই হচ্ছে গিয়ে ফেজ লক গ্রুপের হচ্ছে গিয়ে আমি যে বর্ণনাটা দিলাম সেই বর্ণনাটা কি একটু হচ্ছে ডিটেলসে লেখা আছে। আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এই ফেজ লক লুপটা হচ্ছে গিয়ে প্রথম দিকে যখন ভিসিওতে অপারেট করে ধরো কোনো ইনপুট দেই না, ওই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় কি ফ্রি রানিং হচ্ছে ফ্রিকোয়েন্সি। যেহেতু হচ্ছে গিয়ে প্রথম দিকে কোনো এরর সিগন্যাল হবে ক্রিয়েট হবে না, তাহলে কি হবে আমার যে ফ্রি রানিং ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সিতে হচ্ছে সে চলতে থাকবে। আচ্ছা, কিন্তু যেই মুহূর্তে হচ্ছে আমার এফএম সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হওয়া থাকবে তখন কি আমার এই ফেজ ডিটেক্টর আউটপুটও চেঞ্জ হবে,
আর সে কী করবে ফ্রি রানিং ফ্রিকোয়েন্সি থেকে হচ্ছে গিয়ে সরে সরে সে কি ট্র্যাক করার হচ্ছে আমার চেষ্টা করবে। আচ্ছা, তো এখন ল্যাবের সেট আপ নিয়ে দেখে নেই। এই আমাদের বোর্ডটা হচ্ছে গিয়ে কি অ্যানাকম 2 বোর্ড। আচ্ছা, এইখানে উপরে যেটা আছে অডিও অসিলেটর, এইখানে হচ্ছে গিয়ে কি আমরা অডিও সিগন্যালটা জেনারেট করতে পারি, যেটা মেসেজ সিগন্যাল, যেটার হচ্ছে গিয়ে কি এইখানে দেখো অ্যাম্পলিটিউড আর এখানে কি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার কন্ট্রোল করা যায়। তো এইখান থেকে এই পার্টটা হচ্ছে আমার মডুলেটর সার্কিট। এখানে আমাদের ল্যাবে 2 টাইপের মডুলেটরই আছে, রিঅ্যাক্টেন্স মডুলেটর আর ভ্যারাক্টর মডুলেটর। আমরা ইউজ করি কি নিচেরটা, সেটা হচ্ছে গিয়ে কি এই ভ্যারাক্টর মডুলেটরটা। এটা কি এই যে এইখানে সুইচ আছে, নিচে যদি দিলে এইটা হচ্ছে সিলেক্ট হয়। আর এইখানে হচ্ছে এই ভ্যারাক্টর মডুলেটরের যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আর ফাইনাল এই ট্রান্সমিটারের ফাইনাল স্টেজে কি একটা অ্যাম্পলিফায়ার আছে, অ্যাম্পলিফায়ার দিয়ে কি সিগন্যালটা অ্যাম্পলিফাই করে হচ্ছে পাঠাই। আচ্ছা, আর এই পার্টটা হচ্ছে গিয়ে কি আমাদের ডিটেক্টর সার্কিট। আমরা 4 রকম ডিটেক্টর আছে, কিন্তু আমরা ইউজ করি কি এই যে আমাদের এই 4 নাম্বারটা, যেটা কি আমাদের ফেজ লক লুপ। আচ্ছা, ফেজ লক লুপের আউটপুটে কি আমাদের হচ্ছে গিয়ে কি অনেক সময় অনেক হচ্ছে গিয়ে নয়েজ থেকে যায়, ওই নয়েজগুলি দূর করার জন্য হচ্ছে আমরা লো পাস ফিল্টার ইউজ করি, এবং চাইলে কি আমরা ওই যে অ্যাম্পলিটিউড লিমিটার যেটা বললাম সেটাও কি আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখানে দেখো কানেকশন ডায়াগ্রামটা হয়েছে, এই দেখো মেসেজ সিগন্যাল থেকে আমার এই ফ্রিকোয়েন্সি মডুলেটরে হচ্ছে সিগন্যালটা আসতেছে। সুতরাং এই পয়েন্টে হচ্ছে গিয়ে আমি এফএম সিগন্যাল পাবো, অ্যাম্পলিফাই করে এই পয়েন্ট থেকে কি আমি আমার ডিমোডুলেটরে দিব। ডিমোডুলেটর দিয়ে আমাদের যেহেতু এখানে খুব বেশি অ্যাম্পলিটিউড হচ্ছে বাড়ে না, তাহলে কি অ্যাম্পলিটিউড লিমিটারটা না ইউজ করলে হয়। কিন্তু আমাদের কি কিছু স্পাইক থেকে যায়, ওই স্পাইকগুলি দূর করার জন্য কি আমরা হচ্ছে এই লো পাস ফিল্টারটা ইউজ করবো, এক্সটার্নাল একটা লো পাস ফিল্টার। এটার ভিতরেও লো পাস ফিল্টার আছে, বাট এটা এনাফ না, আমরা কি এক্সটার্নাল আরেকটা লো পাস ফিল্টার ইউজ করবো, যেটা হচ্ছে এটা। তো আমাদের ফাইনাল আউটপুটটা আসবে কি আমাদের এই পয়েন্ট থেকে। আচ্ছা, তো এইখানে একটা জিনিস লক্ষ্য করি, আমাদের পিএলএলে ওই যে আমরা যে বলতেছিলাম ফ্রি রানিং ফ্রিকোয়েন্সি, ওইটার দেখো ওই ফ্রি রানিং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে অ্যাডজাস্ট করা যায়। তো আমরা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করতে পারি। এটা হচ্ছে ফ্রি রানিং ফ্রিকোয়েন্সিটা আমাদের এরকমভাবে চুজ করতে হবে যাতে কি আমাদের যে ইনকামিং এফএম সিগন্যাল তার হচ্ছে গিয়ে ওই ফ্রিকোয়েন্সি যে রেঞ্জ আছে ওই রেঞ্জের কাছাকাছি হয়। যদি না কাছাকাছি হয় তাহলে কি সে ঠিকঠাক মতো ট্র্যাক করতে পারে না। তো আমরা কি করব, এইটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রিকোয়েন্সিটা এরকমভাবে অ্যাডজাস্ট করব যাতে কি আমাদের ঠিকঠাক মতো হচ্ছে ট্র্যাক করতে পারে। আচ্ছা, এদিকে একটা অন অফ সুইচ আছে, সেটা কি এই যে আমাদের ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর, সেটা কি অন বা হচ্ছে অফ করা যায়। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আউটপুট। আউটপুটে হচ্ছে গিয়ে উপরেরটা হচ্ছে গিয়ে আমাদের মেসেজ সিগন্যাল, নিচের যে গ্রিন কালারের সেটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল, আর উপরে যে ইয়েলো কালারের দেখতেছো সেটা কি আমাদের ডিমোডুলেটেড বা হচ্ছে গিয়ে রিসিভ সিগন্যাল। তো আমরা যদি দেখি আমাদের কি মোটামুটি ঠিকঠাক মতোই হচ্ছে গিয়ে কি মেসেজ সিগন্যাল হচ্ছে আমরা রিট্রাইভ করতে পারছি। তো হোপফুলি এর মধ্যে হচ্ছে গিয়ে এফএম এর যে বেসিক কনসেপ্ট ছিল তোমরা সেই কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার হইছো। তারপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমরা হচ্ছে গিয়ে আমরা আমাদের ক্লাসে ওই কোশ্চেনগুলি সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, গুড বাই।